কেউ যাবেন না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত। গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি। সবকিছু জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলে ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা মিথ্যা ভাই, প্রত্যেকটা কথা মিথ্যা। তিনি সত্য না জেনে প্রচার করতেছেন, দেশের মানুষকে দেশের মানুষের চোখে ধুলে দিচ্ছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার কথাগুলো শুনবেন ভাই। না শুনে জামাতের বাইরা সমালোচনা করিয়েন না ভাই, করিয়েন, অসুবিধা নাই। ভুল হলে ধরিয়ে দিবেন, গালিগালাজ করবেন না। গালিগালাজ করলে নিজের আমলনামা ভারী হয়। আমি কাউকে গালি দিই না, আমি চেষ্টা করি সত্য হোক মিথ্যা হোক দেশের প্রত্যেকটা ভিডিও যেগুলো মিথ্যা অথবা সত্য আমি আমার বন্ধুদের মাঝে তুলে ধরি। বন্ধুরা বিচার করে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি খারাপ কিছু বলি না ভাই। দয়া করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের নেতা যে কত বড় মিথ্যা প্রচার করতেছে ভাই। আপনাদের কাছে একটা প্রশ্ন জামাতের ভাইদের কাছে, ঠিক আছে, নিজ চোখে না দেখে নিজ কানে না শুনে মিথ্যা প্রচার করে ইসলাম সমর্থন করে, প্রশ্ন উত্তরটা দিয়েন ভাই। এটা তো ঠিক না রে ভাই। কেন দেশের মানুষকে বিভ্রান্ত করতেছেন, সরকারকে অস্থিতিশীল করতেছেন ভাই? ঘটনা হলে কি সরকারের দোষ? ঘটনা তো অনেক কিছুই হয়, সারা বিশ্বে হচ্ছে, তাই বলে সরকারের দোষ কেন? সরকারকে দোষারোপ করেন ভাই। কিছু হলে আপনাদের ভিতরে কিছু লোক আছেন ভালো না ভাই। কিছু হলে ভিডিওগুলো ডাউনলোড করে উপরে হেডলাইন লিখে দেন বিএনপি নেতাকর্মীদের কাজ। হেডলাইন লিখে আপনারা ভিডিওগুলো ছাড়েন। মানে হ্যাকার অনেক আছেন আপনাদের মধ্যে ভাই, এটা আপনি মানতে হবে ভাই। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা জানি ভাই ভিডিও কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে কী করতে হয় ভাই। ঠিক আছে, দয়া করে এগুলো থেকে বাহিরে আসেন ভাই। আল্লাহর ওয়াস্তে দেশ ও দেশের মানুষকে শান্তিতে থাকতে সরকারকে সহযোগিতা করেন। সবাই মিলে সংসদে দেশটাকে কীভাবে সুন্দর করা যায়, গোছানো যায়, এটা নিয়ে ভাবেন। মিথ্যাগুলা প্রচার করিয়েন না। সত্য হলে প্রচার করেন, 100 বার করবেন। আপনি দেশের জনগণ, গণতান্ত্রিক দেশের সৌন্দর্য, এটা প্রচার অবশ্যই করবেন। ঠিক আছে ভাই, দেখেন সবাই ভিডিওটা। কেউ নেগেটিভলি কমেন্ট করবেন না, পজিটিভলি করবেন, যার যেভাবে মন চায়। ওকে, দেখেন। জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলেটা মেয়েটাকে 22,000 টাকা দিয়ে পয়লা বৈশাখের 1 সপ্তাহ আগে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে। এটাও মেয়ের বাবা জানতো এবং মেয়ের বাবা মেয়ের মা সবাই ছেলের দোকান থেকে বাকি খাইছে, একটা টাকা দেয় নাই। টাকা পয়সা যা আছে যাবতীয় খরচ সবকিছু ছেলেটা বহন করছে এতদিন। তখন মেয়ের বাবা কোথায় ছিল? তখন তো খুব ভালো লাগছে। আর এখন ওরা এগুলা যা বলছে সব মিথ্যা। মেয়ের বাবার নাম হাদিউল ইসলাম, ঠাকুর কোথায়? মামা ফায়ার সার্ভিসের সামনে। হ্যাঁ বলো তোমার, প্রথম থেকে বলো কি হয়েছে। আমি ছোট্ট ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানির বাসায় আসছে। ওই বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। সম্পূর্ণ কথা তো শুনলেন। এখন ভাই আপনারাই বলেন ভাই, এত বড় মিথ্যা কথা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, দেশের ভাবমূর্তি নষ্ট করা, এটাকে ঠিক করতেছেন? তিনি তো একটা দলের নেতা, নেতারা কথা বললে একটু বুঝে শুনে বলতে হয়। এভাবে মিথ্যা কথা সোশ্যাল মিডিয়ায় ছড়াইয়েন না ভাই, আল্লাহর বাস্তে ভাই। দেশটাকে একটু শান্ত করেন ভাই। ঘটনা সব দেশেই ঘটে, কিন্তু সত্যগুলো প্রচার করেন, মিথ্যাগুলো করিয়েন না। খুদা হাফেজ।